সেন্ট্রাল ভিয়েতনামের দানাং সিটি থেকে আপনাদের সবাইকে জানাই গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দানাংয়ের খুবই ফেমাস স্পট বানা হিলস। বানা হিলস যাওয়ার আগে আমরা এখান থেকে সকালে খাওয়া দাওয়া করে বেরাবো বানা হিলস দেখার জন্য। আজকে সকালে আমাদের মেনু হলো ভাত, আলু সিদ্ধ, ঘি, সাথে লঙ্কা আর পেঁয়াজ। বিদেশে এসে ঘি ভাত আর সাথে আলু সিদ্ধ, আর কি চাই। সকালে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পরে গোল্ড ভিলা হোমস্টে রুম চেক আউট করার পরে এখন আমরা যাচ্ছি বানা হিলস। এখন ঘড়িতে বাজে সকাল 11:46। আজকে এখানে সকাল থেকেই খুবই বৃষ্টি হচ্ছে, সেই কারণে আজকে আমাদের বেরাতে অনেকটাই লেট হয়ে গেল। আমরা হোটেল থেকে বানা হিলস তারপর হোয়ান যাওয়ার জন্য গাড়ি বুকিং করেছি। সারাদিনের জন্য গাড়িতে আমাদের ফেয়ার পড়েছে ইন্ডিয়ান কারেন্সিতে 3000 টাকা মতো। দানাং টু বানা হিলস ডিস্টেন্স হলো বাই কার 40 কিলোমিটারের মতো। গাড়িতে সময় লাগবে 1 ঘন্টা 22 মিনিটের কাছাকাছি গুগলের ডিস্টেন্স এবং টাইম হিসাবে। মিনিট রাইড করে আমরা পৌঁছে গেলাম বানা হিলস। এখানে পার্কিং লট এত বড় দেখেই লাগছে এখানে অনেক মানুষ আসে ভিজিট করার জন্য এই শহরে। ওয়ান অফ দ্য মোস্ট ভিজিটেড প্লেস ইন ভিয়েতনাম হলো বানা হিলস। এখানে টিকিট কাউন্টার আছে। আমরা এখান থেকে টিকিট নেব না, কারণ আমরা ক্লুক অ্যাপ থেকে বুক করেছিলাম। আমাদের টিকিট প্রাইস পড়েছে ইন্ডিয়ান কারেন্সিতে পার পার্সন 5000 টাকা মতো, উইথ লাঞ্চ, কেবল কারে যাওয়া আসা আর ওপরে অ্যাডমিশনস ইনক্লুড আছে। উইদাউট লাঞ্চ এখানে টিকিট প্রাইস হলো ইন্ডিয়ান কারেন্সিতে পার পার্সন 3000 টাকা মতো। চলুন তাহলে দেখি বানা হিলস কেমন আর এখানে এত টাকা খরচ করে আসবেন কেন।
সানওয়ার্ল্ড হলো একটি সংস্থা বানা হিলসকে পরিচালনা করে। বানা হিলস এতটাই বড় যে একদিনে সম্পূর্ণটা কভার করা সম্ভব নয়। এখানকার পরিবেশ এবং মেনটেনেন্স খুবই সুন্দর। বানা হিল স্টেশন বা সানওয়ার্ল্ড হলো একটি হিল স্টেশন এবং রিসর্ট যা মধ্য ভিয়েতনামের দানাং শহরে পশ্চিমে ট্রুসান পর্বতমালায় অবস্থিত। স্থানীয় পর্যটন কর্তৃপক্ষ দ্বারা দানাং প্রদেশের দ্য লাট হিসাবে বিজ্ঞাপিত স্টেশনটি 1919 সালে ফরাসি উপনিবেশবাদীদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। উপনিবেশবাদীরা ফরাসি পর্যটকদের জন্য একটি অবসর গন্তব্য হিসাবে ব্যবহার করার জন্য একটি অবলম্বন তৈরি করেছিল। সমুদ্রপৃষ্ঠ থেকে 1500 মিটার উঁচুতে অবস্থিত হওয়ায় এটি থেকে পূর্ব সাগর এবং আশেপাশে পাহাড়ের দৃশ্য রয়েছে। এখানকার এন্ট্রান্সের সাথে লবিও খুবই সুন্দর। আমরা বসে পড়লাম কেবল কারে। কারোর সাথে শেয়ার না করার জন্য আমাদের এটা প্রাইভেট কেবল কার হয়ে গেল। আমাদের গাড়ি এই পিছনে।
বেশি নেই। এবার তাকাও, সামনের দিকে তাকাও, লেভেল বুঝতে পারবে, নিচের দিকে তাকাও, লেভেল বুঝতে পারবে, মাথা ঘুরে যাবে পুরো, বুঝেছো? ক্যামেরাটা এই দিকে দাও, তাহলে বোঝা যাবে করে উঠবে। এখন অলরেডি 1টা বাজে, বৃষ্টি 2 ঘন্টার মতন থামবে। এই 2 ঘন্টাতে এতগুলো জায়গা কমপ্লিট করতে হবে, কভার করতে হবে। এটা কি আছে মেনলি কি? হিল স্টেশন, যেমন দার্জিলিং। নিচে তো অনেক গরম, আগে যখন ফরাসিরা শাসন করত উপরে কিছু বানিয়েছিল, রেল স্টেশনও বানিয়েছিল, ওরা ট্রেনে করেই আসতো, লোকাল লোক থাকতো। তারপরে এখন পুরোটাই টুরিস্ট স্পট বানানোর পরে ওসব বন্ধ করে দিয়ে পুরোটা কেবল কাট করে দিয়ে। এই যে সানওয়ার্ল্ড দেখছো, এটা প্রাইভেট কোম্পানি, একে দেওয়া হয়েছে মেইনটেনেন্সের জন্য। সানওয়ার্ল্ড গাড়িও আসছে প্রাইভেট, এগুলো হোটেল, হোটেলে প্রাইভেটই তো আসছে, এখানে রাস্তাও আছে, কিন্তু প্রাইভেট চলে আসছে। হ্যাঁ, আগে তো কেবল কার ছিল না, কেবল কার তো রিসেন্টলি হয়েছে 10-15 বছর আগে। হিল স্টেশন আগে। তাহলে ইচ্ছা করে গাড়ি করেও আসা যায়। ট্রেন কার সব বন্ধ করে দিয়েছে টুরিস্টদের জন্য, টুরিস্টদের জন্য শুধুমাত্র কেবল কার। তাহলে রোড দিয়ে কারা আসবে? আগেকার বানানোর রাস্তা, রেলের লাইনে রয়েছে। তাহলে এখন রোড ইউজ হচ্ছে না, টুরিস্টদের জন্য হচ্ছে। এবার দেখো স্পিড, এই সামনে দেখো। পাঁচ কিলোমিটার থেকে বেশি কেবল কারের রাইডের পরে আমরা পৌঁছে গেলাম প্রায় 5000 ফিট ওপরে। আর যেখানে আমরা পৌঁছলাম সেটা হলো ভিয়েতনামের ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট টুরিস্ট স্পট গোল্ডেন ব্রিজ ইন বানা হিলস।
ভিয়েতনাম ট্যুরের মধ্যে আমারও সবথেকে পছন্দের জায়গা ছিল বানা হিলসের গোল্ডেন ব্রিজ। আজকে এখানকার ওয়েদার দেখুন, এতটাই মেঘলা আর সাথে বৃষ্টিও হচ্ছে, তাই আমাদের রেনকোট পরে আর মাথায় ছাতা দিয়ে দেখতে হচ্ছে গোল্ডেন ব্রিজ। এত সুন্দর ভিউর সাথে এত সুন্দর এই গোল্ডেন বিচ সত্যি এই কারণেই ট্যুরিস্টদের কাছে ভিয়েতনামের মধ্যে সবথেকে পছন্দের জায়গা বানা হিলসের গোল্ডেন বিচ। বানা হিলসে গোল্ডেন ব্রিজের আমরা ইনস্টাগ্রামে ফটোতে আর রিলসে যেরকম ফাঁকা দেখি, রিয়েলিটি কিন্তু একদম সেরকম নয়। দেখুন এখানে কত ট্যুরিস্টের ভিড় হয়েছে। গোল্ডেন ব্রিজে আসলে আপনাকে সেলফি আর ফটো তোলার জন্য কিন্তু ধৈর্য ধরতেই হবে।
বিদেশে এসে নিজের দেশের পতাকা দেখতে কার না ভালো লাগে বলুন, আর সাথে যদি নিজের দেশের জাতীয় সঙ্গীত হয়। বানা হিলসে প্রত্যেকটা স্পট হলো এক একটা ফেজে। যেমন গোল্ডেন ব্রিজ ছিল বানা হিলসের প্রথম ফেজে। গোল্ডেন ব্রিজ দেখার পরে এখন আমরা লাঞ্চের জন্য যাচ্ছি। বানা হিলসে প্রত্যেকটা স্পটে যাওয়া আসার মাধ্যম হলো কেবল কার। ওয়েদার ফোরকাস্ট অনুযায়ী আসা হয়েছে, ঠিক যে সময়ে বৃষ্টি হবে না সেই সময়টুকু এখানে দেওয়া। ফোরকাস্টটাই তো এরকম, পুরো একদম ক্লাউডি হয়ে গেছে। চারিদিকে সাদা। কটা বাজলো? 8 বেজে। খেয়ে নেবে, এখানে ইন্ডিয়ান সব কিছু পাবে। বৃষ্টি আর বৃষ্টি, চারিদিকে সাদা। তুমি আসল জিনিসটা তো দেখতে পেয়েছো, ঠিক সময় সাদা হয়ে গেছে। হ্যাঁ, নাম্বার 4। Is it what? Over. 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 We are out. We are out. Yeah. Out. আমাদের টিকিটে আজকের লাঞ্চ ইনক্লুড ছিল। আমাদের টিকিটে প্রাইস পড়েছিল পার পার্সন উইথ লাঞ্চ 5,000 টাকা মতো। উইদাউট লাঞ্চ টিকিটের প্রাইস হলো পার পার্সন 3,000 টাকা মতো। এখানে ফুডের এত অপশান আছে যে আমাদের এক্সট্রা 2,000 টাকা একদম লস হয়নি।
আমাদের লাঞ্চ এখানে কমপ্লিট হওয়ার পরে এখন আমরা যাচ্ছি বানা হিলসের আরেকটা স্পটে। জানি না কতটা ক্লিয়ারলি দেখা যাবে, কারণ এখানকার ওয়েদার খুবই ক্লাউডি হয়ে গেছে। আমরা এখানে আছি, মাথার একটা লাগিয়ে দাও, সমুদ্র বুঝতে পারবে না কখন ঠান্ডা লেগে যাবে। Hy vọng quý khách đã có chuyến khám phá với một mặt trăng với nhiều trải nghiệm thú vị. Quý khách đang có mặt trên chuyến tàu hỏa leo núi của hãng khách sạn địa điểm trao Thụy Sĩ. Chào quý chào bạn chính khách di chuyển với tốc độ nhanh nhất trên đường. Rời ga Hang Rồng, chuyến chưa đầy 2 phút để đến ga Giếng Hờn. Trở về quan sát mặt trời. Hiện tại, tàu Pháp quán trường thị trường 자, 우리 내려서 에스컬레이터 타고 한 칸, 두 칸만 올라갈게요. বানা হিলসের ভেতরেই অনেক শপ আছে যেখানে খুব সুন্দর সুন্দর ভ্যারাইটিস আইটেম রয়েছে।
এখন আমরা আসলাম বানা হিলসের ফ্রেঞ্চ ভিলেজে। কিন্তু এখানে দেখুন চারিদিকেই সাদা, জানি না কতটা কি দেখা যাবে। তার সাথে এখানে বৃষ্টিও হচ্ছে আর এখানে খুবই ঠান্ডা। বানা হিলসের ওয়েদার খুবই খারাপ হয়ে যাওয়ার জন্য এখানে ডেঞ্জার অ্যালার্ট করে দিয়েছে। তাই আমরা এখন বানা হিলস থেকে রিটার্ন যাচ্ছি। ভিয়েতনাম ট্রিপে প্ল্যান করলে দানাংয়ে যখন আসবেন বানা হিলসকে একদম মিস করবেন না। ভিয়েতনাম ট্রিপে এত টাকা খরচ করে যখন আসবেন অল্প কিছু অ্যাড করলেই কিন্তু বানা হিলসের মতো এত সুন্দর জায়গাটাও দেখতে পাবেন। বানা হিলসে আসলে অবশ্যই উইকেন্ড এখানকার লোকাল হলিডেজ অ্যাভয়েড করবেন, তাহলে ভালো করে সব কিছু দেখতে পাবেন। আর চেষ্টা করবেন এখানকার ওয়েদার ফোরকাস্ট দেখে আসার। অবশ্য ওয়েদার যখন খুশি চেঞ্জ হতে পারে। আমরাও ওয়েদার ফোরকাস্ট দেখেই এসেছিলাম, তাও দেখুন ওয়েদার কিভাবে ফাঁকি দিয়ে দিল। এখানে টিকিট অ্যাভেলেবেল পাবেন, কিন্তু ক্লুক থেকে করলে অল্প কিছু ডিসকাউন্ট পাবেন। নিচে কিরকম গরম আর এখানে কিরকম ঠান্ডা। নামাটা কি বললাম, রাত 9টা 10টা অবধি থাকবে, ওই সমস্তগুলো বন্ধ হয়ে যাবে, শুধু একটা সানসেট
সেট পয়েন্ট খোলা থাকবে, যে জায়গায় গান বাজনা হবে, বাকি সব কিছু ভূত বন্ধ হয়ে যাবে। But later on when I was 12 or 13, I was told chemicals বানা হিলস প্রাইভেট প্রপার্টি হলেও এখানকার পরিবেশ খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে সবকিছুই খুব যত্ন সহকারে সাজানো হয়েছে, সাথে এখানকার সবকিছু ব্যবস্থাও খুব ভালো। এখন ঘড়িতে বাজে বিকেল 4:58। বানা হিলস দেখার পরে এখন আমরা বানা হিলস থেকে সোজা হয়ান যাব। বানা হিলস থেকে হয়ানের ডিস্টেন্স হলো বাই কার 56 কিলোমিটারের মতো, গাড়িতে সময় লাগবে 1 ঘন্টা 34 মিনিটের কাছাকাছি গুগলের ডিস্টেন্স এবং টাইম হিসাবে। এখন ঘড়িতে বাজে সন্ধ্যা 6:05। প্রায় 1 ঘন্টা জার্নি করার পরে আমরা পৌঁছে গেলাম আমাদের ভিয়েতনাম ট্রিপের আরও একটি নতুন ডেস্টিনেশন ভিয়েতনামের যান হয়ান। হয়ানে আমরা থাকবো হোম রিভার ভিলা হোমস্টেতে 4 নাইটস। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব হোম রিভার ভিলা হোমস্টে আমাদের রুম ট্যুর। কথা ওয়াইফাই অন করো, দেখে দিচ্ছি।
হোম রিভার ভিলা হোমস্টেতে একটা রুম 4 নাইটসে আমাদের রেন্ট পড়েছে ইন্ডিয়ান কারেন্সিতে 6000 টাকা মতো, পার নাইট 1500 টাকা মতো। হোম রিভার ভিলা হোমস্টে আমরা বুকিং করে রেখেছিলাম। লিংক এবং কমপ্লিট ডিটেলস আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেব, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। হোম রিভার ভিলা হোমস্টে রিভিউ আমি আপনাদের সাথে শেয়ার করব হোয়ানে আমার লাস্ট ভিডিওতে। এখন আমরা এসেছি ডিনার করার জন্য হোম রিভার ভিলা হোমস্টে ওনারের বাড়ির রেস্টুরেন্টে। আজকে আমাদের এখানে ডিনারে 3 জনের টোটাল বিল হয়েছে ইন্ডিয়ান কারেন্সিতে 600 টাকা মতো। আগামীকাল হোয়ানে আমরা কি দেখব আমি আপনাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করব আমার পরের ভিডিওতে। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন হলে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে আপনাদের সঙ্গে দেখা হবে আবার পরের ভিডিওতে। আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে মন থেকে অনেক ধন্যবাদ। আপনারা সবাই খুব ভালো থাকবেন।